এখান থেকে আমরা সেই অনুষ্ঠানে চলে যাব। তাহলে বন্ধুরা আমার সাথে থাকুন শেষ পর্যন্ত। এখন আপনারা শেষ প্রান্ত, এখন খাতা নিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্ডারগার্টেনের সুযোগ্য শিক্ষক মিনু আপা খাতা নিয়ে নিচ্ছেন ছেলে মেয়েদের কাছ থেকে। যেহেতু একটা প্রতিযোগিতা, তাই প্রতিযোগিতার খাতা সময় মতো নিয়ে যাচ্ছেন এবং তারা হাসি মুখে তাদের খাতা দিয়ে দিচ্ছে। এখানে আছে রচনা আপা, শিল্পী আপা সহ আমি নিজে চিত্রাঙ্গন প্রতিযোগিতা শেষে বসেছে, দেখে অভিবাদন জানাচ্ছে দর্শক শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন একটা পরীক্ষা দিল তারা, এই যে অভিবাদন জানাচ্ছে প্রিয়। আমি এই রুম থেকে এখন চলে যাচ্ছি সরাসরি আলোচনা অনুষ্ঠান, ছড়া, কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গানের অনুষ্ঠানে। আমার স্বপ্ন তোমারই জন্য সুন্দর সুবর্ণ। আপনার যখনই অনুষ্ঠানে বলছি যে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, এরপরে হবে গীতা পাঠ এবং গীতা পাঠের পরে হবে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। এর মাধ্যমে শুরু হবে গীতা পাঠ। আজকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবে কালীপুর কিন্ডারগার্টেনের এই ৫ম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান শোভনকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجد كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। ধন্যবাদ মাহবুবুর রহমান শোভন অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের পর পবিত্র গীতা পাঠ করবে মৌমিতা ঘোষ। মৌমিতা ঘোষ ৫ম শ্রেণীর ছাত্র। আমি মৌমিতা ঘোষকে আহ্বান করছি পবিত্র গীতা পাঠ করার জন্য। আছে মৌমিতা ঘোষ। মৌমিতা ঘোষ ৫ম শ্রেণীর ছাত্রী। দুঃখিত ৪র্থ শ্রেণীর ছাত্রী।
সবাইকে নমস্কার। যথাযথি ধর্মস্য গ্লানিভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য সাধকনাং সৃজনঃ পবিত্রানাং সাধুনাং বিনাশায়ি চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সমস্ত বাণী যুগে যুগে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। অর্থাৎ যখনই ধর্মের অধম পতন হয় এবং ধর্মের অবস্থান ঘটে তখনই সাধুদের পরিণতায় দুষ্ট লোকদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি এই পৃথিবীতে অবতীর্ণ হই। ধন্যবাদ মৌমিতা ঘোষকে গীতা পাঠ করার জন্য। গীতা পাঠের পরে আমাদের এখন সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। আমরা যার স্থান থেকে জাতীয় সঙ্গীতের সম্মানার্থে সকলে দাঁড়িয়ে পরিবেশন করব। শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবেশনা। আলোচনা সভা হবে সংক্ষিপ্ত আলোচনা মুক্তিযুদ্ধ স্বাধীনতার উপর আলোচনা। প্রথমে আসছে তালেপুর গিটার গার্ডেনের সম্মানিত রেকর্ড জনাব আব্দুল সালাম স্যার। আমি আব্দুল সালাম স্যারকে কিছু বলার জন্য আহ্বান করছি। মহান জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এই সমাবেশ, যদিও সমাবেশ অনেক বড় হওয়ার
প্রয়োজন ছিল, কিন্তু করোনার কারণে এবং স্বাস্থ্যবিধি থাকার কারণে আমরা সংশ্লিষ্ট ঘরোয়া পরিবেশে এই ঘোষণা করতে যাচ্ছি। এটা হলো এই দিবসের গুরুত্ব মাত্র সম্পর্কে আমাদের অনেক বলার আছে, অনেক বক্তা, অনেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন। আমরা অবস্থার কারণে তাদেরকে রাখতে পারিনি এবং তোমাদের সামনে তাদেরকে যে দু কথা বড়ভাবে শোনাবো সে সুযোগ দিতে পারিনি। কাজে আমরা এই ছোট্ট পরিবেশে এবং সংক্ষিপ্ত আকারে এটা করতে যাচ্ছি। আমি আশা করি তোমরা এদেরকেই বড় আকারের দিন করবে, ভূমিকা আমাদের সুযোগ আসবে, সেই প্রার্থনা করে আল্লাহর কাছে আমরা একটু মতো এইভাবেই সমাপন করার চেষ্টা করছি। মহান স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস এই দুটি দিবস একদিনে করার জন্য আমরা যে আয়োজন করছি, এখানে আগত সমস্ত গার্জিয়ানগণ, আমার ছাত্রছাত্রীগণ, আমার শিক্ষকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই এবং করার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আমি আমার কথা বলার পেছনে অনেক অসুবিধা আছে। আমি প্যারালাইসিস রোগী, বেশি কথা বলতে গেলেই হাওয়া করে কান্না এসে যায় এবং কথা বলতে গেলে কথা আসতে যায়। সেই জন্যই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা বললাম। এগুলি যদি কৃতজ্ঞতা করছি এবং আমাদের কাছে ক্ষমা পেয়ে আমি আমার কথা শেষ করছি। এই দিবসের গুরুত্ব সম্পর্কে প্রিন্সিপাল এবং আন্দারা আছেন পারেন গুরুত্ব তুলে ধরে কিছু পরিচয় করে দেওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন। আমি ধৈর্য সহকারে তাতে কোনো না হয় সেগুলো সবার কিছু দেখে আমি আমার ধন্যবাদ সম্মানিত স্যার সুন্দর মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। উপস্থিতি এই পর্যায়ে মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা ইতিহাস নিয়ে ইতিহাসের চিন্তা করবেন বালিপুর গার্ডেনের সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক যারা লাভলি বেগম। আমি যারা লাভলি বেগমকে বক্তব্য প্রদানের জন্য তিনি আহ্বান করি। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আজকের এই জাতির গৌরবোজ্জ্বল দিনে প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, লাল সবুজ খচিত পতাকা পেয়েছি, নিজেকে বাংলাদেশের নাগরিক হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে গভীর শ্রদ্ধার সাথে মনে করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে সত্যি স্বাধীন বাংলাদেশের জন্ম হতো কিনা সেটা প্রশ্নবিদ্ধ। কারণ আমরা সকলে জানি 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই উত্তাল ভাষণই কিন্তু ছিল স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র বলি, হাতিয়ার বলি, উৎসাহ উদ্দীপনা যেটাই বলি না কেন, সেই 7ই মার্চের সেই উত্তাল ভাষণই কিন্তু বাঙালি জাতির হৃদয় স্পন্দন জাগিয়েছিল এবং সকলেই এই দেশকে স্বাধীন মুক্ত করার জন্য যুদ্ধে নেমেছিল এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছি, লাল সবুজের পতাকা পেয়েছি। আমরা শুধু মুখে বলছি বা তোমরা শুনতে পাচ্ছ, অডিও ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ, কিন্তু এই দীর্ঘ 9 মাস যারা যুদ্ধ করেছেন তাদের সেই আত্মত্যাগের কথা, তাদের ত্যাগের কথা, তাদের অবর্ণনীয় দুঃখের কথা শুনলে আমার মনে হয় আমাদের সকলেরই
অশ্রু বেরিয়ে আসবে। আমি একটু বলি, কিছুদিন আগে কালীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে কলাতে ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছিল তাদের স্মৃতিচারণ করার জন্য। আমি সেই অনুষ্ঠানের মধ্যে ছিলাম। সত্যি আমি শুধু শুনেছি, স্বাধীন বাংলাদেশের আলো বাতাস ভোগ করছি, কিন্তু আমরা সে অবর্ণনীয় দুঃখ দুর্দশা দেখিনি। কিন্তু সেদিন কয়েকজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, তাদের স্মৃতিচারণ করতে গিয়ে তারা যে কি কষ্ট সহ্য করেছেন, দেশের প্রতি ভালোবাসাদের জীবনকে হাতির বাজি রেখে গিয়েছেন, সেদিন তাদের স্মৃতিচারণ শুনতে আমারও চোখের জল বেরিয়ে আসছে মনের অজান্তে। সেদিন আসলে মনে মনে উপলব্ধি করতে পেরেছি, সেদিন এক মুক্তিযোদ্ধা বলেছিল, সে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য যখন পায়ে হেঁটে রওনা হয়েছিল, সে পুরো বাড়িতে একাধিকবার রাখালের ভূমিকা অংশগ্রহণ করেছে। সে নিজেকে রাখাল হিসেবে পরিচয় দিয়েছে। এবং আরেক মুক্তিযোদ্ধা বলেছিল যে তারা পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়ে গিয়েছে এবং তাদেরকে একটা স্কুল ঘরে আটকে রাখা হয়েছে, লক করে রাখা হয়েছে, কিছুক্ষণ পরেই তাদেরকে হয়তো মেরে ফেলা হবে। আমার এখনো সেই কথাগুলো শুনে আমার গায়ের লোম শিহরণ হয়ে উঠেছে। তারা শুধু বলেছে, আমরা তখন কিছুই ভাবিনি, শুধু ভেবেছি দেশকে স্বাধীন করার জন্য, মাকে মুক্ত করার জন্য বেরিয়েছি, যদি ফিরে যেতে না পারি তবুও কোনো কষ্ট থাকবে না। এই যে তাদের ভালোবাসা। তারপর যাই হোক, যে অলৌকিক ভাবে কোন এক লোক দূর থেকে দেখেছিল, সে নাকি সাফল এনে সেই তারা ভেঙে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। তারা বলেছে যে আমাদের নতুন জীবন আমরা পেয়েছি। আসলে যারা এত অক্লান্ত পরিশ্রম বলবো না, মানে এর চেয়ে বড় আত্মত্যাগ আর বিশ্বের ইতিহাসে বিরল। তাই আমরা সকল মুক্তিযোদ্ধাদেরও গভীর শ্রদ্ধা জানাই এবং যারা জীবনে বেঁচে আছে তাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আমি আজকে এই ছোট ছোট সোনামণিদের বলবো, শুধু আনন্দের উল্লাস উপভোগ করার জন্য না, যে তারা যে দেশকে কতটা ভালোবেসে গিয়েছেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছেন। এমনও শুনেছি অনেকে মা কষ্ট পাবে, মা যেতে দেবে না, তাই কিন্তু মাকে না বলে অনেকে বেরিয়ে গেছেন। তাদের এই আত্মত্যাগ যেন আমরা কখনো ভুলে না যাই, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপনে যেন কার্পণ্যতা না করি। এবং সর্বোপরি যারা এই স্বাধীন দেশটা এনে দিয়ে গেছে, সেই সোনার বাংলাকে সোনায় গড়তে হবে। এই দেশকে জ্ঞানে গুণে, সাহিত্য মর্যাদা, অর্থনৈতিকভাবে বিশ্বের বুকে আরো সুদৃঢ় করে, আরো সুন্দরভাবে পরিচয় করে দিতে হবে তোমাদের। তোমরা হচ্ছে জাতির আগামী দিনের কান্ডারি। কাজেই তোমাদের আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু শুনলে হবে না, এটা অন্তরে ধারণ করতে হবে, তারা দেশকে কতটা ভালোবেসেছেন। তোমরা বড় হলে আরো জানবে আমাদের ইতিহাস আসলে সুদীর্ঘ ইতিহাস। 1947 সালে যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়, এরপর কিন্তু 1952 সালে শুরু হয়েছে বাঙালিদের চেতনা। তোমরা তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেখেছ যে আমাদের ভাষা কেড়ে নেওয়ার জন্য সেখানেও কিন্তু আমাদের আত্মদান করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। বাঙালি জাতির সবকিছুই অর্জন কিন্তু এমনি হয়নি, বহু আত্মত্যাগ, বহু বলিদান, বহু ত্যাগের বিনিময় হয়েছে। আমরা ক্লাসে তোমাদের বলে থাকি, আজকেও বলবো, একটি সাধারণ দিবস নয়। তোমরা অনেকে যারা পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণীতে পড়ো, অনেকে কিন্তু শুনে পড়েছ 25শে মার্চের সেই কালো রাত্রির কথা। যে কালো রাত্রিতে পাকিস্তানের হানাদার বাহিনীরা কি করেছিল, এদেশের নিরহ মানুষের, নিহত মানুষের উপর, ধরো তোমার আমার ফ্যামিলির মানুষ ঘুমিয়ে আছে, ঘুমন্ত মানুষ নিষ্পাপ শিশুর মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তখন সেই রাতে শুধু তাই হয়নি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও কিন্তু ধরে নিয়ে গিয়েছিল। এবং আজকে সেই দিন, যেটা শেষ প্রহরে আমাদের বঙ্গবন্ধু কি করেছিলেন,
স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে আমরা স্বাধীন জাতি, কিন্তু সেটা কিন্তু আমাদের দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বিজয় অর্জন করতে হয়েছে। স্বাধীনতা ঘোষণা দিয়েই কিন্তু আমরা স্বাধীন মুক্ত হতে পারি, তোমাদের বুঝতে হবে। আমাদের 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস, আর 26শে মার্চ আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু এটা আমাদের ছিনিয়ে আনতে দীর্ঘ 9 মাস রক্ত করে যুদ্ধ করতে হয়েছে। 30 লাখ শহীদকে প্রাণ দিতে হয়েছে, আত্মবিসর্জন দিতে হয়েছে। তাদের শুধু বলার জন্য নয়, আসার জন্য নয়, আমাদের দেশটাকে ঠিক তাদের মতো ভালোবাসতে হবে। মানুষের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে যার যার জীবন, তারা কিন্তু তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। কাজেই আজকের দিনে আমি তোমাদেরকে বলবো, তোমরা আগামী দিনে দেশের কর্ণধার হবে, দেশের বড় বড় ভূমিকায় অংশগ্রহণ করবে, তোমরা সৎ নেতৃত্ব দিবে, এবং সবাই যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছে, সেই সোনার বাংলাকে তোমাদের সুন্দরভাবে গড়তে হবে, দেশকে ভালোবাসতে হবে। আমি প্রায় তোমাদের বলে থাকি যে আমাদের যে জাতীয় সঙ্গীত শুধু বলার জন্য না, প্রত্যেকটা লাইন যদি তোমরা একটু পড়ে দেখো, সেখানে দেশকে মা হিসেবে অভিহিত করেছে, যা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুধু বলার জন্য না, এটা হচ্ছে দেশের প্রতি প্রেম, দেশের প্রতি তোমার দরদ থাকতে হবে, মমত্ব থাকতে হবে। আর সেগুলো করতে গেলে তোমাদের কি করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে, নিজেদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। যাই হোক, আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। শুধু আজকে এই দিবসটি মনে রাখবে, শুধু উদযাপনের জন্য নয়, যারা দেশটাকে এত ভালোবেসে গিয়েছেন, আমরা তাদের মতো না পারি, তবু দেশকে উন্নয়নের পথে আমরা এগিয়ে নিয়ে যাবো। আমরা সব সুনাগরিক হিসেবে দেশের প্রত্যেকটা কার্যক্রমে আমাদের অবদান রাখবো, আমাদের ভূমিকা রাখবো। যাই হোক, তোমরা আজকে এই দিবস উপলক্ষে আমরা ক্ষুদ্র পরিসরে যে আয়োজন করেছিলাম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া বা কবিতা আবৃত্তি এবং গান, যারা অংশগ্রহণ করেছে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এমনিভাবে তোমরা পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, অঙ্কন সবই করবে। একটা মানুষকে পূর্ণাঙ্গতা দিতে গেলে বা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়তে গেলে শুধু পুঁথিগত বিষয় করতে হয় না, এর সাথে আনুষঙ্গিক সবকিছুর একটা সমন্বয় গড়ে তুললে তোমরা নিজের মেধা মনন বিকশিত হবে। তোমরা সকলে এরকম কার্যক্রমে অংশগ্রহণ করবে, এবং আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন, আমি আমার অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং উপস্থিত অভিভাবকবৃন্দদের এবং আমাদের ছোট সোনামণিদের সকলকে শ্রেণী মোতাবেক সশ্রদ্ধ সালাম এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি অভিভাবকদেরকে একটা কথা রিকোয়েস্ট করবো যে আপনারাও ছেলে মেয়েদের দেশের প্রতি ভালোবাসা শিখাবেন, যে আমাকে যেভাবে ভালোবাসো, দেশটা ঠিক মায়ের মতো, যে দেশে সোনার ফসল ফলে, যে ফসল খেয়ে আমরা বেঁচে আছি, যে দেশের আলো বাতাসে আমরা পরিপুষ্ট, সেই দেশটাকে সত্যিকারে ভালোবাসতে হবে। এই শিক্ষাটা আমাদের পাশাপাশি আপনারা ওদেরকে দিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের যে পরবর্তী কার্যক্রম আছে সেটা সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার জন্য সহযোগিতা চেয়ে আমি আবারও বাংলার ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি, এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ। এবং আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে এই জন্য আমি ক্ষমা চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ লামিয়াকে। অত্যন্ত সুন্দরভাবে বাংলার ভাষা আন্দোলন থেকে ৭১-এর যে মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের যে বিজয় গাথা, সেটা অত্যন্ত সুন্দরভাবে তার বক্তৃতার মাঝে ফুটিয়ে তোলার জন্য। আলোচনার পরে আমরা সরাসরি এখন কবিতা আবৃত্তিতে চলে যাব। যারা কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেছ তোমরা সকলে প্রস্তুত থাকবে। আমি তোমাদেরকে যার নাম এখানে আমি ডাকবো সে চলে আসবে।
এবং তোমার মনোনীত কবিতাটি খুব সুন্দরভাবে এখানে আবৃত্তি করতে। আমি এখানে আমি প্রথমে ডাকবো জিয়া হায়দারকে। জিয়া হায়দার দ্বিতীয় শ্রেণীর ছাত্র, কবিতা আবৃত্তি এখানে করার জন্য আমি অনুরোধ করছি। এরপরে প্রস্তুত থাকবে আয়শা মনি, তৃতীয় শ্রেণীর ছাত্রী। আমি প্রথমে কবিতা আবৃত্তির জন্য জিয়ানা হায়দার, এখন আপনাদের মাঝে জিয়ানা হায়দার। আসসালামু আলাইকুম, আমি জিয়ানা হায়দার। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম মুক্তির ছড়া, লিখেছেন সালাম হক। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালি জলপাই রূপে নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরানো দিন, যাচ্ছি তোমাকে সোনায় ছড়া। এদেশ আমার, এদেশ তোমার, সবিশেষ মজিদের হয়তো ওষুধ বৃষ্টি পাগল সহস্র শহীদের। ধন্যবাদ। ধন্যবাদ জিয়ানা হায়দারকে, অত্যন্ত সুন্দরভাবে তার এখানে কবিতা আবৃত্তি করার জন্য। আসছে আয়শা মনি। আসসালামু আলাইকুম, আমার নাম আয়শা মনি। আমি একজন তৃতীয় শ্রেণীর ছাত্রী। আমি একটি কবিতা আবৃত্তি করি। কবিতার নাম হলো 26শে মাস, লিখেছেন আহমেদ সাহেব। 26শে মাস ৭১ কাশ্মীরে এলো মুক্তিকামী বাঙালিরা মায়ের রাজার তৈরি। অস্ত্র নিল হাতে তুলে, বন্ধ দিল মরণ, কাশ্মীরের সাথে তারা নয় বিরোধ মরণ। বিপ্লব আমার প্রাণের পর, কিন্তু হলো শেষ। দিদিরা একেরা সমস্যা নয় বাংলাদেশ। মা বাবা খুব পতাকাতে তাই সহজে দেখা কাজ, সেই পতাকা নিয়ে কত কবিতা লেখা কাজ। ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে তার কবিতাটি আবৃত্তি করার জন্য। আয়শা মনির পর এবার আসছে জান্নাতুল ফেরদৌস আসফিয়া। জান্নাতুল ফেরদৌস আসফিয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী। আমি আসফিয়াকে তার কবিতা আবৃত্তি করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল ফেরদৌস আসফিয়া। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম হলো কোনো এক মাকে। লিখেছেন কবি আবু জাফর উবাইদুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে মনে পড়েছিল কথা, সজনে ডাকায় গলে গেছে গাছটা। আর আমি গানের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কত ছুটি, কৃষিরা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তের ভেজা। মাগো ওরা আমি সবার কথা কেড়ে নেবে, তোমার বলে সে আমার কিছু পেরে দেবে না। বলো মা তাই কি হয়, তাই তো আমার এত দেরি হচ্ছে। তোমার জন্য কথা জুড়ে নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তোমার কথা দিই, পাগল ছিল পরে আর হাসি, তোর উপর রাগ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আসফিয়াকে আর কবিতা আবৃত্তি করার জন্য। আসফিয়ার পর এবার আসছে আয়শা সিদ্দিকা লিনিয়া, যিনি আর চতুর্থ শ্রেণীর ছাত্রী। আমি আশা করি লিনিয়াকে আর কবিতা আবৃত্তি করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম, আমার নাম আয়শা সিদ্দিকা লিনিয়া। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম আমার নিশাদ ওরা গায়ে, লিখেছেন সিদ্ধার্থ শাহী মোহাম্মদ। বাঙালিরা বলল যখন পাকিস্তানের পাশে, সোনার মানুষ কাটে বললে কথা চালাই বলি, মরল মানুষ করলো ক্ষতি, তাহলে হলো কষ্টের খানা। বলল কোনে ধারা অমানুষের ঘোড়া ধারে সবাই দিশেহারা। এমন সময় বলেন নেতা অস্ত্র হাতে ধরো, যুদ্ধ করো শত্রু হটাও, দেশটা স্বাধীন করো, কে সে মহান নেতা যাকে সেই ৭১-এর মুক্তিযুদ্ধে জেতা, বাংলাদেশের স্রষ্টা সবার প্রিয় নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর, তিনি জাতির পিতা। সিদ্দিকা লিনিয়াকে আর কবিতা আবৃত্তি করার জন্য এখন কবিতা নিয়ে আসছে আয়শা সিদ্দিকা। আয়শা সিদ্দিকা তৃতীয় শ্রেণীর ছাত্রী। আমি আয়শা সিদ্দিকাকে
তার কবিতা আবৃত্তি করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আমার নাম আয়েশা সিদ্দিকা। আমি তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম আইরে আমার স্বাধীনতা। লিখেছেন মুশফিকুর রহমান লিটন। আইরে আমার স্বাধীনতা, আইরে আমার ঘরে, তোকে পেলাম 26শে মার্চ 16ই ডিসেম্বরে। তোকে পেলাম লক্ষ স্রোতে, লক্ষ প্রাণের দামে, আজ বিজয়ের সব কটা গান বীর শহীদের নামে। ধন্যবাদ। ধন্যবাদ আয়েশা সিদ্দিকাকে তার কবিতা আবৃত্তি করার জন্য। এই পর্যায়ে আসছে জান্নাতুল ফেরদৌস লিজা। লিজা পঞ্চম শ্রেণীর ছাত্রী। জান্নাতুল ফেরদৌস লিজাকে তার কবিতা আবৃত্তি করার জন্য আহ্বান করছে। আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস। আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। আমি একটি বলছি যুদ্ধজয়ের কথা। লিখেছেন শামসুর রহমান। আজকে আমি বহু প্রসূত যুদ্ধজয়ের কথা, যার সুবাদে পেয়ে গেছি সাথের স্বাধীনতা। জাদু বলি নৈক মতে, নৈক সহজ পথে, স্বাধীনতা এলো জানি রক্ত মাথা রথে। স্বাধীনতার শত্রু যারা, তাদের পায়া ভারী, তাদের পায়া ভারী। এসো সবাই মিলে ওদের তাড়াতাড়ি তাড়াতাড়ি, নইলে বাগান উজাড় হবে, ফুটবে না ফুল, এসে বিরাম হবে প্রিয় নদীর ফুল। ধন্যবাদ। ধন্যবাদ লিজাকে তার কবিতা আবৃত্তি করার জন্য। জান্নাতুল ফেরদৌস লিজা। এরপরে আসছে তাসফিয়া জামান প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রী। তাসফিয়া জামান প্রিয়কে আমি তার কবিতা আবৃত্তি করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আমার নাম তাসফিয়া। আজকে আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম স্বাধীনতা। লিখেছেন মজুমদার নাসির। স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর বস্ত্র কণ্ঠ, স্বাধীনতা তুমি রাষ্ট্রপতি প্রতিপদান সার্বিক, স্বাধীনতা তুমি মায়ের করে বিশ্ব মালিক, স্বাধীনতা তুমি বাংলাদেশের মানচিত্র। স্বাধীনতা তুমি বাংলাদেশের মানচিত্র। ধন্যবাদ প্রিয়কে, প্রিয় তার কবিতা আবৃত্তি করার জন্য। এরপর আছে আশফিক মঈন। মঈন তৃতীয় শ্রেণীর ছাত্র। আশফিক মঈন মঈনকে তার কবিতা আবৃত্তি করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আমার নাম আশফিক মঈন। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা বলবো। আমার কবিতাটির নাম 26শে মার্চ। 26শে মার্চ ক্যালেন্ডারে তারিখ শুধু নয়, 26শে মার্চ বীর বাঙালির জয়, বাংলার জয়। 7ই মার্চে বঙ্গবন্ধু সেই যে অমর কথা, বীর বাঙালি অস্ত্র ধরে আনলো স্বাধীনতা। 9ই মার্চ যুদ্ধ করে 16ই ডিসেম্বরে স্বাধীনতার সূর্য বিজয় বাংলা মায়ের ঘরে। 26 মার্চ ক্যালেন্ডারে তারিখ শুধু নয়, এই তারিখে স্বাধীনতার বিজয় হয়। ধন্যবাদ। ধন্যবাদ আশফিক মঈনকে তার কবিতা আবৃত্তি করার জন্য। দর্শক, এই পর্যায়ে আসছে মোহাম্মদ মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান পঞ্চম শ্রেণীর ছাত্র। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান সুমন। আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম হচ্ছে রৌদ্র লেখে জয়। লিখেছেন কবি শামসুর রহমান। বর্গি এলো আজ রানীতে, মারলো মানুষ কত, পূর্ণ শহর পূর্ণ শ্যামল, গান্ধী শত শত হানাদারের সঙ্গে ধরে লড়ে মুক্তি সেনা। তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা। মা হয়ে যায় দেশের মাটি যার বুকেতেই থাকা। কাল যেখানে আলো ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লিখে জয়। ধন্যবাদ। ধন্যবাদ মাহফুজুর রহমানকে তার কবিতা আবৃত্তি করার জন্য।
সর্বশেষ যে কবিতা আবৃত্তি করবে এই মুহূর্তে সুফিয়ানা চৌধুরী। সুফিয়ানা চৌধুরী তৃতীয় শ্রেণীর ছাত্রী। সুফিয়ানা চৌধুরীকে তার কবিতা আবৃত্তির জন্য আসসালামু আলাইকুম। আমার নাম সুফিয়ানা চৌধুরী। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম প্রিয় স্বাধীনতা। লিখেছেন শামসুর রহমান। মেঘনা নদী দেব পারে, কল অলায়েক নায়ে, আবার আমি যাব আমার পাহাড় তলি গায়ে, গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকাল বেলা, দুচোখ করে দেখবো কত আলো ছায়া খেলা, বাঁশ বাগানে আটখানা জাল থাকবে শুনে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা, হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখিটাকে, ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে। শত যুগের ঘন আধার গায়ে আজও আছে, সেই আধারের মানুষগুলো লড়াই করে বাঁচে। মনে আমার ঝলসে ওঠে ৭১-এর কথা, রাখি জানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। ধন্যবাদ। ধন্যবাদ সুফিয়ানা চৌধুরীকে তার কবিতা আবৃত্তি পাঠ করার জন্য। এর সাথে সাথে কবিতা আবৃত্তি পাঠের পর্ব এখানে শেষ হলো। কবিতা আবৃত্তির পরে আমরা চলে যাবো দেশাত্মবোধক গানে। দেশাত্মবোধক গানে যারা অংশগ্রহণ করবে তারা হচ্ছে সুফিয়ানা চৌধুরী তৃতীয় শ্রেণীর ছাত্রী, দাহিয়াল আরাবি তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং আইমান উদ্দিন পঞ্চম শ্রেণীর ছাত্র। এদেরকে গানের যে প্রশিক্ষণ দিয়েছে কালেপুর বিদ্যালয় গার্ডেনের সাবেক শিক্ষার্থী, সাবেক ছাত্রী মহাশ্যামলী তৃপ্তি। মহাশ্যামলী তৃপ্তিকে কালেপুর বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে প্রতিযোগিনী সুফিয়ানা চৌধুরী তৃতীয় শ্রেণীর ছাত্রী। সুন্দর সুবর্ণা এই গানটি নিয়ে আসছে সুফিয়ানা চৌধুরী। হারমোনিয়ামে সাহায্য করছে ভরসামণি তৃপ্তি এবং এই গানটিতে সে প্রশিক্ষণ দিয়েছে ভরসামণি তৃপ্তি, সাবেক ছাত্রী কালেপুর বিদ্যালয়ে। আমার দুটো ভরা স্বপ্ন ওদের তোমারই জন্য, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব বসি পেতে হন্য, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব বসি পেতে হন্য। ঘরে
জিয়ানা বসো। সীমান্ত তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা, যেখানে তোমার সীমান্ত। আমার দুটো ভরা স্বপ্ন ওদের তোমারই জন্য, আমার দুটো ভরা স্বপ্ন ওদের তোমারই জন্য। সুন্দর বর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব কৌশিক দেবের অনন্য। সুন্দর বর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব কৌশিক দেবের অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব কৌশিক দেবের অনন্য। ধন্যবাদ সুফিয়ানা চৌধুরীকে সুন্দর একটি দেশাত্মমূলক গান আমাদের মাঝে পরিবেশনের জন্য। এরপরে একটি দেশাত্মমূলক গান নিয়ে আসছে দাহিয়া আল আরাবি। দাহিয়া আল আরাবি তৃতীয় শ্রেণীর ছাত্রী। দাহিয়া আল আরাবি নিয়ে আসছে প্রতিদিন তোমায় দেখি সূর্যের আলো। আসসালামু আলাইকুম। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় লাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। নদী ধারায় পাখি গানে নতুন সকলে ছুটি গানে। নদী ধারায় পাখি গানে নতুন সকলে ছুটি গানে। খুশি গানে প্রেরণা প্রিয় লাগে। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় লাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। ফসল শোভার আলোর দিশা, নতুন সামনের দিল দিশা। ফসল শোভার আলোর দিশা, নতুন সামনের দিল দিশা। প্রতি মনে চেতনার জোয়ার জাগে। প্রতিদিন তোমার আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। ধন্যবাদ। আয়নদিন আসছে আমি বাংলা গান গাই। এই গানটি নিয়ে আসছে আইমানুদ্দিন পঞ্চম শ্রেণীর ছাত্র। আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাজি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় বাঁচি উল্লাসে, করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনি হেঁটে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দীপ্ত স্লোগান, দীপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার দীপ্ত স্লোগান, দীপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তাই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তাই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিলম্ব শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, দীপ্ত শেষ যুগ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল, দীপ্ত শেষ যুগ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
ধন্যবাদ আইমানুদ্দিনকে দেশাত্মবোধক গান পরিবেশনের জন্য। এই উপস্থিতি আইমানুদ্দিনের সাথে সাথে আমাদের আজকে সকল পরিবেশনা শেষ হচ্ছে। বিচার বিশ্লেষণের পর আমরা গান ঘোষণা করবো এবং পুরস্কার বিতরণ করবো। আপনারা ধৈর্য এবং শৃঙ্খলাশীল যার যার জায়গায় অবস্থান করুন। আমার হাতে বিজয়ীদের নামের তালিকা চলে এসেছে। আমি ঘোষণা করছি 26শে মার্চ স্বাধীনতা দিবস 2022 ইংরেজি উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের নামের তালিকা। আমি প্রথমে এখানে দুটি গ্রুপ করা হয়েছে, গ্রুপ ক এবং গ্রুপ খ। আমি গ্রুপ খয়ে যারা বিজয়ী হয়েছে তাদের নাম ঘোষণা করছি। সকলে এখানে এসে সালাম দিবে, তারপর পুরস্কার গ্রহণ করবে। সকলে জানার বারবার বলতে না হয় তোমাদের, ঠিক আছে? আমরা দেখবো কে যায়নি। সিংহ, ঈশান সিংহ প্রথম শ্রেণী। তার জন্য জোরে হাততালি হোক। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গ্রুপ ক থেকে প্রথম ঈশান সিংহ। পুরস্কার দিচ্ছে তালেপুর কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাকারী অধ্যক্ষ এবং জনাব আব্দুল সালাম স্যার। উনি বর্তমানে রেক্টর হিসেবে কর্মরত আছে। ঈশান সিংহ প্রথম ও প্রথম শ্রেণীতে ছাত্র। ঈশান সিংহের জন্য ধন্যবাদ, অভিনন্দন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে তাসলিমে জান্নাত, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। তাসলিমে জান্নাতের জন্য জোরে হাত তালি হোক। আরেক মিনিট। ধন্যবাদ তাসলিমে জান্নাত। এরপর তৃতীয় স্থান হয়েছে তাসমিয়া জামান পিউ, প্রথম শ্রেণীর ছাত্রী। বিভিন্ন জন্য হাততালি হোক। অত্যন্ত বিচার বিশ্লেষণের পর নামের তালিকা দেওয়া হয়েছে পিউ, তাসমিয়া জামান পিউ, প্রথম শ্রেণী। দর্শক মণ্ডলী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তালিপুর কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আপনাদেরকে আমি দেখাতে চেয়েছি সম্পূর্ণভাবে ভিডিও আকারে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত ভিডিওটি আমি দেখাতে পারছি না। তাই স্টিল পিক দিয়ে আমি আপনাদেরকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি দেখাচ্ছি। পুরস্কার দিচ্ছেন তালেপুর কিন্ডারগার্টেনের সম্মানিত প্রধান শিক্ষক, রেক্টর এবং শিক্ষক মণ্ডলী। পুরস্কার নিচ্ছেন বিজয়ী শিক্ষার্থীরা। আশা করছি পুরো ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট সেকশনে যে আপনাদের মূল্যবান মতামত দিবেন এবং অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ, অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশ বিদেশের অসংখ্য দর্শকদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার দিবেন। তাই আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত শুভ বিদায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।